গুণ আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে উল্লেখ করেছেন। জান্নাতি নারীদের অনেকগুলি গুণ আছে, এর ভিতরে যে মূল যে গুণগুলি, বৈশিষ্ট্যগুলি, আমরা আজকে সেই গুণগুলি নিয়ে আলোচনা করব, যাতে করে আমাদের মা বোন স্ত্রী যারা আছে তারা যেন এ কথাগুলির উপরে আমল করে জান্নাতবাসী হতে পারে। আল্লাহ সে তৌফিক যেন তাদেরকে দান করে, পড়েন আমিন। তো আল্লাহ তাআলা বললেন, জান্নাতি নারীদের কিছু উল্লেখযোগ্য গুণ আল্লাহ এই আয়াতের ভিতরে বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, ফাসসলিহাত, জান্নাতি নারীদের প্রথম গুণ হলো তারা হলো সলিহা হবে, নেককারিনী হবে। নেককারিনী কাকে বলা হয়? আমরা ধারণা করছি যে নেক কাজ বলতে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, শুধু এগুলিই তো নেক কাজ। এর বাইরেও নেক কাজ হলো আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকাম মেনে চলা এবং তার নিষিদ্ধ কাজ থেকে ফিরে থাকার নাম হলো নেককার। নেক কাজ বুঝতে পারছেন? এটা আমাদের ক্ষেত্রেও তাদের ক্ষেত্রে একই কথা। নেক কাজ হলো আল্লাহ তাআলার আদেশকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে নেওয়া এবং তার নিষেধ থেকে সম্পূর্ণরূপে বিরত থাকাকেই নেককার বলা হয়। কথা মনে হয় এবার বুঝাইতে পারছি? এটা আমাদের জন্য যেমন, নারীদের জন্য তেমন একই অবস্থানে। ভালো কাজ করতে হবে, আল্লাহর আদেশগুলি মানতে হবে, মন্দ থেকে আমাদের সবাইকে ফিরে থাকতে হবে। যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সব মোটামুটি ঠিক আছে, আবার গুনাহের কাজেও 100 আমাদের চলতেছে, আছে না নাই? এভাবে হবে না। নেককার হতে হলে আপনাকে নেকের কাজ ধরতে হবে, গুনাহের কাজ থেকে টোটাল ফিরতে হবে। এটা হলো নেককার। আমি নামাজ পড়ি আবার আমি গুনাহ করি, তাহলে আমি নেককার হতে পারি না। নেককার হওয়া এত সহজ না। নেককার হতে হলে যেই নারী নেককার হবে তার স্বামীকেও সে নেককার বানানোর প্রচেষ্টা করবে। যেই নারী নিজে তাহাজ্জুদ করবে সে তার স্বামীকে তাহাজ্জুদে উঠাবে। দুনিয়ার ভিতরে বিরিয়ানি দেখছেন না? খুব ভালো একটা খাবার। যদি বিরিয়ানি নষ্ট হয় তাহলে এর থেকে পচা খাবার আর দুনিয়ায় দ্বিতীয়টা থাকে। কারণ যেটা যত ভালো, ওইটা যদি একটু কোনো মতে স্পট লাগে তাহলে ওইটার থেকে খারাপ আর কিছু হতে পারে না। তাহলে দুনিয়ার ভিতরে সবচেয়ে ভালো যেটা, সেটা হলো নারী। একটা নারী ভালো তো একটা সংসার ভালো, একটা সংসার ভালো, একটা গোটা সমাজ ভালো হয়। আর যদি নারীটা খারাপ হয় তাহলে সংসারটা খারাপ হবে। সংসার খারাপ মানে গোটা সমাজটা ওই একটা নারীর কারণে কুলুষিত হতে পারে। এজন্য বিবাহের আগে রাসূলুল্লাহ বলেন, তোমরা 4 জিনিস দেখে বিবাহ করবা, এর ভিতরে একটা জিনিসকে বেশি প্রাধান্য দিবা, সেটা হলো দিনদারিতা। যদি কোনো মেয়ের ভিতরে তোমরা দিনদারিতা পাও তাহলে তোমরা তাকে বিবাহ করবা। যার ভিতরে দিন নাই, ও যত উচ্চ বংশীয় হোক আর যত উচ্চ শিক্ষিতা হোক, সে কোনোদিন ভালো হওয়াটা তার দ্বারা খুবই কঠিন হয়ে পড়বে। এটা খুব একটা সহজ হবে না। এজন্য স্ত্রী যদি নেককার না হয়, ওই পুরুষকে একেবারে বিবাহের পর থেকে নিয়ে মরণ পর্যন্ত জাহান্নাম ভোগ কইরা এরপরে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগে। আর স্ত্রী যদি ভালো হয়, ওই পুরুষটা দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের মিনি জান্নাত দুনিয়ায় উপভোগ করতে পারে। দুনিয়ার ভিতরে সবকিছুই তো সম্পদ, টাকা পয়সা বলেন, সন্তান বলেন, বিবি বলেন, সবই তো সম্পদ। এই সম্পদের ভিতরে উত্তম সম্পদ কোনটা? নবীজি মুসলিম শরীফের হাদিসে বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, দুনিয়ার ভিতরে সব কিছুই হলো সম্পদ। এই সব সম্পদের ভিতরে উত্তম সম্পদ হলো দুনিয়ার ভিতরে আল্লাহওয়ালা নেককারিনী একটা বিবি পাওয়া। সুবহান। দুনিয়ায় সব কিছুই সম্পদ,
এই সব সম্পদের ভিতরে, গোটা দুনিয়ায় যত সম্পদ আছে সব সম্পদের ভিতরে শ্রেষ্ঠ সম্পদের নাম একটা নেককারিনী বিবি পাওয়া। অনেকে ভালো একটা বাড়ি করতে পাইরা বান্দা আনন্দে উৎফুল্ল মেজাজে থাকে, দামি একটা গাড়িতে চড়ে বান্দা মনটা বড় ভালো, কারণ বান্দার দামি গাড়ি আছে, দামি বাড়ি আছে, দামি পোশাক পরতে পারে, বান্দা মনে করে এগুলি আমার গৌরবের বিষয়। আসলে বান্দা দামি গাড়ি পাওয়া, দামি বাড়ি পাওয়া আর দামি পোশাক পরিধান করাটাই তোমার জন্য গৌরবের বিষয় নয়, বরঞ্চ গৌরবের বিষয় তো হলো এটা, বান্দা তোমার ঘরে যদি একটা নেককারিনী আল্লাহওয়ালা বিবি থাকে, দুনিয়ার সব যেই বান্দা যদি নাও পায়, একটা নেককার বিবি পাইলে বান্দা দুনিয়া আখেরাত পেয়ে গেছি। দুনিয়া ও আখেরাত পাওয়া যায় যদি একটা নেককারিনী বিবি ঘরের ভিতরে ঢুকানো যায়। নেককার বিবি যদি বান্দা না পায়, দুনিয়ায়ও যেরকম লাঞ্ছনা অপমান হতে হয়, অপদস্থ হতে হয়, মানুষের কাছেও সম্মানের ক্ষুণ্ণ হয়, সন্তানের কাছেও যোগ্য পিতা হয়ে ওঠা যায় না। সন্তান মনে করে আমার মায়ের কাছে তো বাবা দিন দিন লাঞ্ছিত হচ্ছে, তো বাবা সে আবার কেমন প্রতিষ্ঠিত বাবা। প্রতিষ্ঠিত বাবা হওয়া যায় না, প্রতিষ্ঠিত স্বামী হওয়া যায় না, সমাজের ভিতরে উল্লেখযোগ্য ব্যক্তি হওয়া যায় না, শুধুমাত্র একটা বিবির কারণে। দুনিয়াতে বান্দা তুমি পানির ভিতরে যদি চলো আর যদি বলো আমার পায়ের ভিতরে এক ফোঁটা পানিও লাগবে না, এটা যেমন সম্ভব না। পানির ভিতরে চললে তোমার পায়ে পানি লাগাটাই স্বাভাবিক। দুনিয়ার ভিতরে যদি একটা বদকার বিবি তোমার ঘরের ভিতরে পাও, দুনিয়ায় তোমার বদ খাসালাত তোমার ভিতরে ওর কারণে ঢুকবে, তোমার সন্তানদের ভিতরে ওর কারণে ঢুকবে, এটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক বললাম? নেককার বউ যদি ঘরে না থাকে, সারাদিন যদি বউয়েও ঝগড়া করে, স্বামী কয়দিন সহ্য করবে? 2 দিন পরে আপনিও ঝগড়া করবেন, ওই সন্তানরাও শিখবে মা বাবা ঝগড়া করে, আমরা করলে দোষের কি? মা বাবা মারামারি করে, আমরা করলে অপরাধ কি? কথা বুঝেন নাই? একটা নেক বিবি যদি না পাওয়া যায়, ঘরের ভিতরে স্বামীও যেমন অশান্তিতে থাকে, ঘরের ভিতরে সন্তানগুলিও তেমন অশান্তিতে ভুগি। আম্মাজানদেরকে যদি পাইতাম, আমি দিল দিয়া বুঝাইতাম, মা আপনারা হয় এই হাদিসটা পড়ে আমার মাথার ভিতরে এইটুকু চিন্তা হয়েছে যে দুনিয়ার ভিতরে বহু স্বামী চাইলেই তালাক দিয়া দিত, শুধু একটু মায়ার কারণে তারে তালাক দেয় না, আজনম তার থেকে জাহান্নামের স্বাদ নিতেছে। চাইলে দিয়ে দিত, বহু পুরুষ আছে চাইলেই তালাক দিয়ে দিত, শুধু ওই যে সন্তান আছে, ওই যে তার জন্য একটা মায়া তৈরি হয়ে গেছে, এতদিনের মায়া, এই জন্য সে তালাক দিতেও পারে না। নচেত বহু এরকম আছে যাদেরকে, যে স্ত্রীদেরকে স্বামীরা আর এক মুহূর্ত রাখতো, শুধু কেউ কেউ মায়ার কারণে রাখতেছে, কেউ কেউ সন্তানের জন্য রাখতেছে। নেককার নারী যারা হবে তাদের পহেলা গুণ হলো, নেককার নারী সে শুধু নিজে আলোকিত হয় না, বরঞ্চ গোটা ঘর গোটা সমাজকে আলোকিত করে। নেককার নারীর এত দাম, এত দাম, এত দাম, একটা নেককার নারীর এই পরিমাণ দাম, গোটা দুনিয়ার সব সম্পদের থেকে উত্তম সম্পদ হলো একটা নেককারিনী আল্লাহওয়ালা নারী। একটা স্বামীর চোখের শীতলতা হলো নেককারিনী নারী। আমরা মোনাজাতে বলি না, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা বলি কিনা এই দোয়াটা করি না আমরা? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আয় আল্লাহ আপনি আমাকে এমন সন্তান আর এমন বিবি দেন যাদের দেখে আমার নয়ন শীতল হয়ে যাবে, আমার চোখ শীতল হয়ে যাবে, আর আপনি আমাকে মুত্তাকিদের ইমাম বানায়া দেন। সুবহান। আমরা মোনাজাতে কিন্তু বলি, আপনি হয়তো বুঝেন না, তাই এতদিন বুঝেন নাই কি দোয়া করি। আমরা যখন মোনাজাতে বলি, আয় আল্লাহ আমার বিবি আর আমার সন্তান আমার চোখের শীতলতা বানায়া দেন,
আর আপনি আমাকে মুত্তাকিদের ইমাম বানায়া দেন। প্রতি মোনাজাতে প্রায় প্রায় আমরা এই দোয়া করি। কিন্তু কত জনের চোখের শীতলতা তার বিবি হতে পেরেছে? কোন নেককারিনী বিবি যেন কে পেয়েছে, কার চোখে যেন শীতলতা আসছে। আবার বহু মানুষ এই বিবির জন্য কান্না করতে করতে নিজের জীবনটাই শেষ করে দিয়েছে। ঘরের বউ ভালো না হলে আসলে শান্তি পাওয়াটা সহজ, অনেক কঠিন একটা ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলেন আমরা দুনিয়ার কোন সম্পদটা আল্লাহর থেকে চেয়ে নিব, কোন কোন সম্পদটা দামি যেটা আমরা চাইব? নবী বললেন, আলা উখবিরুকা বিখাইরি মা ইয়াকনিজুল মারআ, দুনিয়ার ভিতরে এমন কিছু উত্তম সম্পদের কথা কি আমি তোমাদেরকে বলবো যেগুলি তোমরা আল্লাহর কাছে চাইবা? দুনিয়ার ভিতরে উত্তম কিছু সম্পদ আছে। আমরা তো টাকা পয়সাকে সম্পদ মনে করি, হয় এমন কোন সম্পদ কি আছে যেটা আমরা আল্লাহর কাছে চাইব? সুবহানাল্লাহ। এমন কি কোনো উত্তম সম্পদ আছে যেগুলি আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ আছে। তোমরা কি চাইবা? কয় আল মারআতুস সালিহা, পহেলা নাম্বার, এক নাম্বারেই তোমরা চাইবা একটা নেককারিনী আল্লাহওয়ালা বিবি। সুবহান। দুনিয়ার ভিতরে সব সম্পদের ভিতরে উত্তম সম্পদ, নবী বললেন এক নম্বরে তুমি চাও একটা নেককারিনী আল্লাহওয়ালা বিবি। এইটাকে পহেলা নবী চাইতে বললেন, একটা নেক বিবি চাও। দুই নাম্বার ওয়ালিসানুন যাকিরুন, দুই নাম্বারে তুমি চাইবা জিকিরওয়ালা একটা জিহ্বা, এটা আল্লাহর কাছে বড় দামি সম্পদ। তিন নাম্বারে তুমি চাও ওয়া কলবুন শাকিরুন, তিন নাম্বারে তুমি চাইবা একটা শুকর গোজারকারী অন্তর। সুবহানাল্লাহ পড়েন। শুকরের ব্যাপারে আলোচনা হয়েছিল গত জুমার, বোধহয় আগের জুমা না গত জুমা আলোচনা করছিলাম না? আলহামদুলিল্লাহ বললে কি ফজিলত, গত জুমায় তো বলছিলাম। তো আল্লাহ তাআলার কাছে তিনটা সম্পদ আমাদেরকে চাইতে বলছেন নবী। এক নাম্বার সম্পদের নাম হলো একটা নেককারিনী বিবি চাও, দুই নাম্বার জিকিরকারী একটা জিহ্বা চাও, তিন নাম্বার শুকর গোজারকারী একটা কলব চাও। এটা আল্লাহর কাছে চাইতে বলেছেন আল্লাহ। আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ জানায় দিলেন তিনটা সম্পদ হলো উত্তম সম্পদ। এক নাম্বার তোমার নেককার বিবি, জিকিরকারী একটা জিহ্বা, শুকরকারী একটা কলব, এটা হলো উত্তম সম্পদ দুনিয়ার ভিতরে। টাকা পয়সা এটা তো সম্পদ, কিন্তু এর থেকে উত্তম সম্পদ এটা নেককার বিবি পাওয়া। সুবহানাল্লাহ। আমার কথাটা কি আপনারা বুঝেন? এবার আসেন, নেককার নারীর কি গুণ থাকবে, নেককার বিবি কি পাইছেন কিনা, এটা এবার প্রমাণ হবে এই হাদিস দ্বারা। সুবহানাল্লাহ পড়েন। নেককার বিবি কি পাইছি কিনা, নাকি আমি নেককার বিবি পেলাম কি পেলাম না, এটার প্রমাণ হবে। আল্লাহর নবী বললেন, আল্লাতী তাসুররুহু ইযা নাযারা, নেককার বিবির বৈশিষ্ট্য হলো স্বামী যখন তার দিকে তাকায় স্বামীর মন আনন্দে ভরে উঠে। সুবহান। আপনি যদি তাকাইলেই ঝগড়া হয় তাহলে বুঝবেন যে আসলে আপনি এখনো নেককার বউ ঘরে আনতে পারেন। আল্লাতী তাসুররুহু ইযা নাযারা, নেককার বিবির পহেলা গুণ হলো তার দিকে যদি স্বামী তাকায়, স্বামী যদি হেসে দেয়, বুঝতে হবে এই বিবিটা নেককার। স্বামী যদি তার দিকে তাকাইলে বেজার হয়, বুঝতে হবে এই বিবিটা নেককার না। স্ত্রীদের উচিত হলো তার স্বামীকে যে কোনো ভাবে হোক তাকে আনন্দিত করা। স্ত্রীকে দেখলেই যেন স্বামীটা হাসে, আনন্দ পায়, এমন নেককার বিবি হতে হলে আপনার স্বামীর কাছে আপনাকে ভালো হতে হবে। স্বামী যেন আপনাকে দেখলেই খুশি হয়। এই গুণ যদি কোনো বিবির ভিতরে থাকে, ওই বিবিটাই হলো নেককার বিবি। সুবহান। ইযা আমারা, নেককার বিবির দ্বিতীয় গুণ হলো, এক নাম্বার তো স্বামী তার দিকে তাকাইলে আনন্দিত হবে। দুই নাম্বার, নেককার বিবির দ্বিতীয় গুণ হলো নেককার বিবিকে স্বামী যা আদেশ করবে, আদেশ করতে দেরি হয়, নেককার বিবির পালন করতে দেরি হবে না। পাইলেননি নেককারের দুই গুণ? এক শুধু নামাজ রোজা না, এগুলিও হলো নেককার স্ত্রীর গুণ। সুবহানাল্লাহ পড়ে। নেককার নারী শুধু নামাজ পড়বে, রোজা রাখবে, কালো বোরকা, কালো হাত মোজা, পাও মোজা, এতটুকুই নেককারের শেষ সীমানা নয়। বরঞ্চ নেককার নারী হলো ওই নারী
যেই নারীর দিকে স্বামী তাকাইলে স্বামী আনন্দিত হয়, যেই নারীকে স্বামী যখন যা আদেশ করবে ওই স্ত্রীর সাথে সাথে সেটা পালন করবে, এটাকেই নেককারিনী নারী বলা হয়। এমন বিবি যে পাইছে তার কপাল কতই না ভালা। বিবির দিকে তাকাইলেই স্বামী আনন্দ পায়, খুশি হয়। তাকে যে আদেশ করে, এক গ্লাস পানি চাইলে কয় ওই টেবিল আর ওই জগ গ্লাস আছে, নেও আর খাও। আপনি যে কতদূর নেককারিনী পাইছেন এটা এখন তো মাপা যায় হাদিস দিয়া, ঠিক কিনা বলেন? এরকম বিবি সমাজে কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। সে মনে করে আমি এত উচ্চ বংশীয়, আমার শিক্ষা দীক্ষা কি কম নাকি? তোমার ঘরে আইসি বিদায় আমারে চাকর মনে হয়? তুমি চাকর না, তোমাকে তো আমরা চাকরের মর্যাদা দিতে চাই নাই, তোমাকে তো মহারানীর মর্যাদা দিতে চাই। রানী মানে এই না যে তুমি তাল্লা উইটা এরপরে নাচ গান করবা, এইটাকে রানী বলা হয়। কথা কি আমার বুঝতে পারছেন? নেককার বিবি তো সে যার দিকে তাকাইলে স্বামী আনন্দিত হয়। নেককার বিবি তো সে যেই বিবিকে আদেশ করতে দেরি হবে, স্বামীর আদেশ যদি শরীয়ত সম্মত হয়, যদি শরীয়ত সম্মত হয়, স্বামীর আদেশ মানতে একটা সেকেন্ডও দেরি করবে। সুবহানাল্লাহ পড়েন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা চিন্তা করে নবী মাঝে মধ্যেই কান্না পর্যন্ত করতেন। আম্মাজান আয়েশা মদিনার জিন্দিগিতে নবীকে একদিন জিজ্ঞেস করলেন, পয়গম্বর আপনার জবানে প্রায় প্রায় একটা মহিলার কথা শুনি যাকে আমি কোনোদিন দেখি নাই, তবে তার প্রতি আমার ঈর্ষা বেশি হয়, হিংসা বেশি হয়, যদিও কোনোদিন তার চেহারাটা আমি দেখি নাই। সে কে? সে হলো খাদিজা। প্রায় প্রায় আপনার জবানে খাদিজার গল্প শুনি। ও পয়গম্বর আপনি বলবেন খাদিজার চেয়ে কি উত্তম কোন বিবি আপনি জীবনে পান নাই? নবী কয় আল্লাহর কসম, খাদিজার চেয়ে উত্তম কোন বিবি আমার জীবনে আমি পাই না। তার মানে অন্যদেরকে ছোট করে নাই, কিন্তু খাদিজার সমপরিমাণ কেউ না। ও আয়েশা, দ্বিতীয়বার তুমি আর খাদিজাকে নিয়ে কথা বলবা না, খাদিজার মতো কেউ না। কারণ যেই সময় আরবে চতুর্দিকে আমার দুশ্মন, ওই সমস্ত দুশ্মনের বিপক্ষে আমি একা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার কিনারায় আমি যাকে পেয়েছি তিনি আর কেউ না, তিনি হলো খাদিজাতুল কুবরা। আমার তার সমস্ত সম্পত্তি, খাদিজার অঢেল সম্পত্তির মালিক। সব সম্পত্তি আমার কদমে দিয়া কয় পয়গম্বর যত সম্পদ লাগে আপনি ব্যয় করবেন, কোনোদিন আমার কাছে মুহূর্তের জন্য জিজ্ঞাসা করবেন না। মাঝে মধ্যেই নবীকে বসে বসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমার সব সম্পত্তি আপনি নিবেন, কোনো আপত্তি নেই, তবে আপনার কদমে আমি মরণ পর্যন্ত ঠাঁই চাই, আপনার কদমে যেন আপনি আমাকে মরণ পর্যন্ত রাখবেন, তারা দিয়েন না। রমজানের 10 রমজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেছে, বিছানায় শুয়ে আছে, শরীরটা খুব খারাপ। এবার খাদিজা নবীকে ডাক দিয়া কয়, পয়গম্বর আপনার কাছে আমি বলি, আমার মনে হয় দুনিয়ার জিন্দেগিতে আর থাকা হবে না, আমি মনে হয় চলেই যাব। ইয়া রাসূলুল্লাহ তবে আমার মনের ভিতরে আফসোস রয়েই গেল, আপনি আমি দুনিয়ায় একত্রে ছিলাম 25 বছর, আমার মনটায় চায় যদি দুজন একসাথে যাইতে পারতাম কতই না ভালো হতো। ও নবী আপনি থাকবেন অসুবিধা নাই, তবে আমার মনের ভিতরে কষ্ট যেটা সেটা হলো আপনাকে যখন এই আরবের লোকেরা কাফেরেরা যখন আপনাকে কষ্ট দিবে, আপনি দাওয়াত দিতে গিয়া কতই না কষ্ট পাইবেন। এই কষ্ট পাওয়ার পরে যখন আপনি কষ্ট ভরা বুক নিয়া যখন আপনি ঘরের দিকে ফিরবেন, আপনি ঘরের ভিতরে ফিরবেন দেখবেন খাদিজা নাই। আপনার ওই কষ্ট কে আপনারে ভুলাইবে, আপনারে কে আনন্দ দিবে গো নবী? এই চিন্তায় খাদিজার চোখ দিয়ে পানি ঝরতেছে। ও পয়গম্বর আমার দ্বিতীয় চিন্তা হলো আমি যে ফাতেমাকে রেখে যাব, নবী গো কখনো যেন আমার ফাতেমা কষ্ট না পায়, ফাতেমাও যদি কান্না করে আমার দুঃখ হয়, ওই ফাতেমার চোখের পানি মুইসা দেওয়ার মতো জমিনে কেউ থাকলো না। ও নবী গো আপনার কাছে আমার একটা আবদার, আপনি নবী আমি যখন মরে যাব, আপনি যেই পাগড়িটা আপনার মস্তকের ভিতরে আছে, আপনার কাছে অনুরোধ থাকবে গো নবী, ওই পাগড়ি মোবারক দিয়া আমি খাদিজার কাফন দিয়া যাইয়ে। আপনার পাগড়ি যদি আমার কাফন হয়, আমার বিশ্বাস
ওই কবরের ভিতরে যাওয়ার পর ওই পাগড়িটা দিয়া যদি আমারে কাফন দিয়া দেন, আমার বিশ্বাস গো নবী, কবরের আযাব আমি খাদিজাকে স্পর্শ করবে না। এটা হলো এক নাম্বার নেককারিনী নারীর গুণ। নেককারিনী নারীকে যখনই তার স্বামী দেখবে, দেখা মাত্রই খুশি হবে। শুধু খুশি হবে বলে না, না, নেককারিনী নারীকে যখন স্বামী কোনো আদেশ করবে, স্বামী আদেশ পালন করতে স্বামীর একটা সেকেন্ডও সময় নেককারিনী নারী নিবে না। এটা হলো নেককারিনী নারীর পহেলা গুণ। 2 নম্বরে আসেন, ফাসসালিহাতু কানিতাতুন। 2 নম্বর গুণ হলো নেককারিনী নারীটা হবে কানিতা। কি হবে? কানিতা হবে। সেই নেককারিনী নারী আল্লাহর আনুগত্য করবে, নবীজির আনুগত্য করবে। 3 নম্বরে সে তার স্বামীর পরিপূর্ণ আনুগত্য করবে। কার আনুগত্য করবে? স্বামী যদি কোনো শরিয়া সম্মত পন্থায় তাকে কোনো আদেশ দেয়, সে আদেশ থেকে কখনো পাল্টা প্রশ্ন করবে না। এরকম নারী আসেনি সমাজে? হয়তো আপনাদের খোঁজে আছে, কিন্তু খুবই কম, খুবই 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 কম। স্বামীর আদেশের আনুগত্য করবে, কয় না, না, শুধু স্বামীর আদেশের আনুগত্য করবে না, বরঞ্চ নেককারিনী নারী যদি স্বামীর আদেশের আনুগত্য না করে, তাহলে তার ভয়াবহ পরিণাম কি হবে জেনে নাও। আল্লাহর রাসূল বলে, ওই স্ত্রী লোকের দিকে, ওই মেয়ে লোকের দিকে, ওই নারীর দিকে আমার আল্লাহ তাআলা রহমতের নজর দিয়ে তাকায় না যেই নারীটার উপরে তার স্বামী খুশি না। নাউজুবিল্লাহ পড়েন। ওই স্ত্রীর উপরে আমার আল্লাহও খুশি না, আল্লাহ রহমতের নজরও দেয় না ওই নারীটার দিকে। কয় যেই মেয়ে লোকটার উপরে তার স্বামী যতক্ষণে খুশি হবে না, ততক্ষণে আমার আল্লাহ ওই নারীর দিকে রহমতের নজরও দিবে। স্বামীটাই একজন, নবী অন্য হাদিসে বলে মিশকাতের, কয় স্বামী হলো একটা নারীর জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম, আবার একটা নারীর জন্য স্বামী হলো জাহান্নামে যাওয়ার মাধ্যম। স্বামীর আনুগত্য করো, হালাল উপায়ে যদি হয়, শরিয়া সম্মত যদি হয়, স্বামীর আনুগত্য করো, তুমি জান্নাত পাইবা। আর যদি শরিয়া সম্মত হওয়ার পরেও স্বামীর আনুগত্য তুমি না করো, তো তুমি জাহান্নামে যাবে। হাদিস নবী স্পষ্ট কথা। একজন নারী তার স্বামীকে ডিনাই করে, অপমান করে, অপদস্থ করে, দুনিয়ায় হয়তো নিজেকে অনেক কিছু মনে করতে পারে, কিন্তু আল্লাহর কাছে সে কখনো সম্মানের পাত্রী হতে পারবে? সে আল্লাহর কাছে, আর যাই হোক দুনিয়ার মানুষের কাছে, সে আল্লাহর কাছে কখনো ভালো একজন নারী তো হবেই না, বরং আল্লাহ তার রহমতের নজর থেকে তাকে বঞ্চিত করবে। নাউজুবিল্লাহ পড়ে। কথা কি আমি বুঝাইতে পারতেছি? একটা নারী জান্নাতে যাওয়ার জন্য মাত্র 4টা কাজ করলেই যথেষ্ট। কয়টা কাজ? কয়টা কাজ? 4টা কাজ যদি কোনো নারী করে, সে জান্নাতে চলে যাবে। ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যদি কোনো নারী মাত্র 5 বেলার নামাজ আদায় করে, সে জান্নাতে যাবে। 2 নাম্বার গুণ, অসামাত শাহরাহা, যদি কোনো নারী রমজান মাসে রোজা রাখে, সে জান্নাতে চলে যাবে। ওয়া হাফিজাত ফারজাহা, যদি কোনো নারী তার ইজ্জত সম্মানকে রক্ষা করে, সে জান্নাতে যাবে। 4 নাম্বার, ওয়া তাআত যাওজাহা, যদি কোনো নারী তার স্বামীর ইতাআত করে, আনুগত্য করে, তাহলে সেই নারীটা আল্লাহর জান্নাতে চলে যাবে। নারী জান্নাতে যাইতে হইলে কয় গুণ লাগবে? 4টা গুণ লাগবে। নামাজ পড়তে হবে 5 বেলা অক্ত মতো। কি মতো? 5 বেলা নামাজ পড়বে অক্ত হওয়ার সাথে সাথে। ওই নারীটার দ্বিতীয় গুণ হবে রমজান মাস পাইলে পরে সাথে সাথে রোজাগুলি আদায় করবে। 3 নাম্বার, তার ইজ্জত সম্ভ্রমের সতীত্বের হেফাজত করবে। নারী, বর্তমান সমাজটা কুলুষিত হওয়ার আরেকটা কারণ হলো নারী তার ইজ্জতের হেফাজত করতে পারে না। নাউজুবিল্লাহ পড়ে। গরু ছাগলের মতো হয়ে যাইতেছে, আমরা খবর পাইতেছেন। কিয়ামতের এটা একটা লক্ষণ, আলামত। কিয়ামতের একটা আলামত। নারী তার ইজ্জতের হেফাজত করে। নারীকে জান্নাতে যেতে হলে আল্লাহর রাসূল বলেন, নারীটা যদি চায় জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে জান্নাতে যাবে, যদি সে চায় আল্লাহর জান্নাত তাকে ডাকবে, তাহলে তার জন্য 4 কাজ। 1 নম্বরে নামাজ ঠিক মতো পড়া, 2 নম্বরে রমজানের রোজা রাখা, 3 নম্বরে তার চরিত্রের হেফাজত করা, 4 নাম্বার তার স্বামীর আনুগত্য করা। এই 4 আমল যদি কোনো নারীর ভিতরে থেকে যায়, ওই নারীটাকে কিয়ামতের দিন জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়া জান্নাতের ভিতরে ঢোকার জন্য উদ্বুদ্ধ করা হবে।
তাহলে 2 নাম্বার পাইলাম কানেতা, স্বামীর আনুগত্য করবে, আল্লাহর আনুগত্য করবে, নবীজির আনুগত্য করবে। কারণ নবী কয় দুনিয়ার ভিতরে আল্লাহর পরে যদি কোনো মহিলা লোকের কাছে আমি বলতাম যে সে সিজদা দিবে, তাহলে দ্বিতীয় সিজদা দিতে বলতাম তার স্বামীকে। কারে? আল্লাহর পরে সিজদা যদিও দেওয়া কাউকে বৈধ না, যদি নবী কয় বৈধ করতাম, তাহলে আমি বলতাম দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা দেয়। সুবহানাল্লাহ পড়েন। স্বামীটা একজন স্ত্রীর কাছে কত দামি, তার ইজ্জত, তার সম্পদ, তার সন্তান সবকিছু দেখবে একজন স্ত্রীর দায়িত্ব, এগুলি হেফাজত করার দায়িত্ব একজন স্ত্রীর। যদি সে না করে, আমানতের খেয়ানত করে, কিয়ামত দিবসে খেয়ানতকারী হিসাবে আল্লাহর জাহান্নামে যাবে। আমি মনে হয় বুঝাইতে পারতেছি। ওয়া হাফিজাতুল লিল গায়ব, 3 নাম্বার হলো নারীটার 3 নাম্বার গুণ আল্লাহ আয়াতের ভিতরে বলেন। 3 নাম্বার গুণ হলো ওয়া হাফিজাতুল লিল গায়ব, নারীটা তার চরিত্রের হেফাজত করবে। কেমন হেফাজত করবে? স্বামী বাড়িতে নাই, অনেকেই তো প্রবাসে যাওয়ার পর গেছে প্রবাসে, এদিকে দেখে আইসা বউ নাই। প্রবাসে গেছে 7 বছর, আইসা বাসায় দেখে 2.5 বছরের সন্তান। কই থেকে আসলো? আল্লাহ দিছে। কই থেকে আসছে? আল্লাহ দিছে। আল্লাহ দিতে সময় লাগে। কথা বুঝেন নাই? বর্তমান সমাজটা ধ্বংস একেবারে। শুধুমাত্র আমি তো মায়েদেরকে সম্মান করি, চূড়ান্ত সম্মান করি, একথা মিথ্যা না। মহিলা জাতিকে আমরা চূড়ান্ত সম্মান করি, এতে কোনো সন্দেহ আছে? আমরা তাদেরকে সম্মান করি। তবে কোনো সমাজ যদি নষ্ট হতে হয়, আগে সমাজের নারীগুলিকে নষ্ট হওয়া লাগে, নয়তো সমাজ এত সহজে নষ্ট হয়। একটা নারীই পারে একটা সমাজকে গুছায় রাখতে, আবার একজন নারীর দ্বারাই সম্ভব। গোটা এলাকার দুর্নাম করার জন্য 1000 নারী লাগবে না, একটাই যথেষ্ট। কয়টা যথেষ্ট? একটাই যথেষ্ট, একটাই যথেষ্ট। স্বামীর অনুপস্থিতিতে তার ইজ্জত তিনি হেফাজত করবে। এটা অনেকের দ্বারাই, অনেক নারীর দ্বারাই ইদানিং যুগে হচ্ছে না। অতএব আমি স্বামীদেরকেও বলবো, আপনার স্ত্রী যদি ওই পরিমাণ পর্যায়ের না হয়, তো আপনার আর বিদেশ করার দরকার নাই, আপনি বাড়িতেই থাকেন। ওই শাকনুন যা জুটে এটা দিয়ে 2 বেলা খান, আপনার পরিবারটাকে আপনি আগে বাঁচান। ঠিক কিনা? কথা বুঝেন নাই? কোটি টাকা ইনকাম করতে আপনি চলে গেছেন বিদেশে, এদিকে আপনার বউ টোটাল দেশবাসীর হয়ে গেছে। আপনার এই বিদেশ করার কোনো প্রয়োজন? দুশ্চরিত্রা নারী নিজের ইজ্জতকে হেফাজত করতে পারবে না, তো তুমি তোমার স্বামীকে কেন বিদেশ যাওয়ার পারমিশন দিয়েছো? আবার অনেক স্বামীকে স্ত্রীরা যেতে দিতে চায় না, এরপরেও স্বামী বেচারা নিরুপায় হইয়া ঋণ টিন নিয়া এরপরে বিদেশ যায়। না পায় দুনিয়া, না থাকে আখেরাত। কিছু